হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের কাতলা কালিয়া তৈরি করে দেখাবো। মাছগুলোতে আমি প্রথমেই সামান্য নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, 1 টিস্পুন সাদা তেল, তারপরেতে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখন এগুলো দিয়ে খুব ভালো করে আবারও মেখে নেব। এখন মাছগুলোকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি। মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলোকে দেখুন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই তেলেই একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টি দারুচিনির টুকরো, 3টি এলাচ, 3টি লবঙ্গ আর সামান্য জাবিত্রী। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এখন এতে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দেখুন একটি পেঁয়াজ বেটে নিয়েছি, তাও দিয়ে দিচ্ছি। রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ খুব ভালো করে কুক করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। আর এখন এতে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একদম তেল ছেড়ে দিয়েছে। এখন এতে টক দই দিয়ে দেব। বড় চামচে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, নইলে দইটা ফেটে যাবে। দেখুন দই দেওয়ার পর তেল ছেড়ে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে জল দিয়ে দেব। তারপর এতে সামান্য গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে কাতলা কালিয়া। সবার শেষে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। বন্ধুরা,
রেসিপিটি কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান।